নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে সর্বপ্রথম আপনাদের একটা কথা বলতে চাই যে আমাদের উপরে যে সকলের উপরে যে কষ্টের ওয়েভটা চলছে, এই করোনার সেকেন্ড ওয়েভটা চলছে, ভীষণ কষ্টের ওয়েভ। আমরা এত কষ্টের মধ্যে সকলেই আছি যে নিজেকে সুরক্ষিত রাখাই সবথেকে পরম ধর্ম আমাদের হয়ে গেছে। তার মধ্যে যে আপনাদেরকে বলবো অবশ্যই মাস্ক লাগিয়ে ঘর থেকে বেরোবেন, মাস্ক যতটা পারবেন ব্যবহার করুন, আর মাস্ক ছাড়া তো বেরোবেনই না। দ্বিতীয় হচ্ছে স্যানিটাইজার ইউজ করুন, আর যতটা পারবেন একটা দূরত্ব বজায় রাখবেন। তার সাথে সাথে আরেকটা কথা বলে দিই যে যতটা পারবেন প্রয়োজন অনুযায়ী বাড়ি থেকে বেরোন। প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বেরোবার কোনো প্রয়োজন নেই। বাড়িতে থাকুন, পরিবারের সাথে থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আর যা রাজ্য সরকার আমাদেরকে নির্দেশ দিয়েছে সেটাকে পালন করার চেষ্টা করুন। সর্বপ্রথম আপনাদের জানাবো যে আজকে সিংহ রাশি। আপনারা নিশ্চয়ই জানেন সিংহ রাশি একটা জব্বর রাশি, আর জব্বর প্রতিকারই আমি আপনাদেরকে সবাইকে বলবো। সিংহ রাশি হচ্ছে গ্রহরাজের সূর্যের নিজস্ব রাশি। সিংহ রাশি চক্রের মধ্যে একটি মহত্বপূর্ণ রাশি। সিংহ রাশি রবির মূল ত্রিকোণের রাশি, এবং রাশির উপরে সিংহ রাশির উপরে সূর্যর একটা বিশাল শক্তি প্রদান করে থাকেন। সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি। সিংহ রাশি হচ্ছে কি অগ্নিতত্ত্বের রাশি এবং স্থির রাশি। সিংহ রাশি চক্রের অদ্ভুত রাশি হয়। সিংহ রাশি রাশিচক্রের অদ্ভুত রাশি হয়। সিংহ রাশি হচ্ছে কি, এই রাশিতে কি নেই? এই রাশিতে আছে জ্ঞান, আছে বিজ্ঞান, আছে অর্থ, আছে অধিকার, আছে সত্য, প্রেম আছে, ভালোবাসা আছে, রোম্যান্স আছে, রচনাত্মক মানে প্রভাবে ভরপুর রাশি এটা। এবং এই রাশিতে যদি পাপী গ্রহ বা পাপী গ্রহের দৃষ্টি যদি পড়ে যায়, এই রাশির মানে পাপী গ্রহ যুক্ত যদি হয় এবং তার সাথে পাপী গ্রহের দৃষ্টি যদি পড়ে, তাহলে কিন্তু জীবনে ভীষণ কষ্ট দিয়ে থাকে। এবং তার সাথে সাথে রবি হচ্ছে এই রাশির মানে পাওয়ার সেন্টার। রবি হচ্ছে এই রাশির পাওয়ার সেন্টার, কিন্তু রবি যদি সঠিক স্থানে যদি না থাকে, সঠিকভাবে যদি না থাকে, তাহলে কিন্তু মানুষের কি ভীষণ কষ্টে ভুগতে হয়। তার জন্য আমি প্রতিকারগুলো বলবো। যাদের রবি আপনাদের জন্মছকের মধ্যে যদি কমজোর থাকে, আপনার যদি সিংহ রাশি হয়, তাহলে আমি আপনাদেরকে প্রতিকারগুলো বলবো, সেটা করবেন, দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন। কিন্তু এই রাশির জাতকদের মধ্যে থাকে প্রচুর সাহস। এদের মধ্যে প্রচুর সাহস থাকে, আত্মবিশ্বাস তো ভরপুর থাকে, এবং তার সাথে বৌদ্ধিকতার ক্ষমতা ভীষণ থাকে, দৃঢ়তা, প্রশাসনিক ক্ষমতা প্রচণ্ডভাবে থাকে আপনাদের মধ্যে। তার সাথে সাথে সব থেকে বেশি হচ্ছে নিজের জীবনের লক্ষ্যটাকে আপনারা পৌঁছাবার চেষ্টা করেই থাকেন। যেভাবেই হোক আপনারা সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করবেনই করবেন, এবং সূর্যের মতন তবেই আপনাদের চমক কিন্তু বাড়তে থাকে। তা সেই জন্য বলছি, সূর্য রাশি মানে সিংহ রাশির জাতক জাতিকাদের আমি একটাই কথা বলবো, ভীষণ মহত্বপূর্ণ রাশি আপনাদের হয়, এবং আপনাদেরকে সবসময় জীবনে কিছু উপলব্ধি করাবারই এই রাশি কিছু না কিছু দেবেই। এই রাশির মধ্যে ফেল নেই, হার নেই। আমি বললাম, তাই জন্য আমি বলি জব্বর রাশি, জীবনে কিছু করে দেখাবেই এই রাশির জাতক জাতিকারা। তার জন্য আপনারা রেডি থাকুন, করতে থাকুন, নিজের লক্ষ্যের দিকে এগোতে থাকুন, সাকসেস আপনাদের হবেই হবে। সিংহ রাশির জাতক জাতিকারা হন ভীষণ বিনোদী স্বভাবী, ভাবুক হন, ইমোশনাল প্রচুর হন, উদার মনের তো বটেই, জেদি হন, হাঁটি হন, স্বাভিমানী হন, কিন্তু প্রচুর ঊর্জাবান আপনাদের মধ্যে। আপনারা ভীষণ ঊর্জাবান মানুষ হন, আর স্বতন্ত্র মেজাজি মানুষ হন। স্বতন্ত্রতা আপনাদের মূল মন্ত্র বলতে পারেন। কাউর অর্ডার নেওয়া আপনাদের একদমই পছন্দ হয় না। নেতা স্বভাবের মানুষ হন আপনারা, লিডারশিপ কোয়ালিটি থাকে আপনাদের মধ্যে, আর সেটাই আপনারা মানে কি বলবো, আপনাদের মধ্যে হাসিল করা একটা প্রবৃত্তি থাকে। লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে থাকে জন্ম থেকেই। জটিল থেকে জটিল সমস্যার সমাধান করতে আপনারা চটজলদি পেরে যান। যতই সমস্যায় ঘিরে যান, কিন্তু যত তাড়াতাড়ি পারেন আপনারাই সামলাতে পারেন। এবং আপনার লোকেদের সামনে মানে আপনারা অন্য লোকেদের, অনেক লোকেদের আপনার সমস্যার সমাধান মানে করতে গিয়ে অনেক সময় দেখা যায় নিজেই সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। কিন্তু ঘাবড়ান না জীবনে, এটা ঘটনা আপনার কোনো সময় জীবনে ঘাবড়ান না। যতই কষ্ট আসুক না আসুক, মাথা সবসময় উঁচু করেই রাখেন। উদারতা আপনাদের মধ্যে প্রচুর হয়, এবং তার সাথে সাথে অনেস্টিও প্রচুর হন, অনেস্টও প্রচুর হন। আর হাজার হাজার মানুষের ভিড় আপনারা একত্রিত করে নেওয়ার ক্ষমতাও রাখেন। হাজার হাজার আপনাদের একটা আওয়াজের মধ্যে, একটা ডাকের মধ্যে হাজার হাজার মানুষ মানে একঠা হয়ে যায়, একসাথে হয়ে যান, একজুট হয়ে যান। কোনো উৎসবের মধ্যে যদি আপনাকে প্রধানত মানে অর্গানাইজার করে দেওয়া যদি হয়, তাহলে আপনার ভীষণভাবে আপনাদের ভালো লাগে। এবং তার সাথে নিজের মনের মতন, নিজের মনের রাজা হন আপনারা। যা করবেন আপনারা নিজের মনের মতনই করবেন, কারোর অর্ডার নেওয়া আপনাদের পছন্দ নেই। মানে রাজসী ঠাটবাটে সবসময় আপনারা থাকতে চান, ভালো জামা কাপড় পরতে চান, চমকদার কাপড় পরতে চান, অ্যাট্রাকটিভ জামা কাপড় পরতে চান,
আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটির মানে থাকে বলেই, আর যারা আপনাদের প্রশংসা করে আপনারা ভীষণ খুশি হন, মানে প্রশংসা আপনারা বেশি চান, প্রশংসা এত বেশি চান যে আপনারা যে আপনার প্রশংসা করছে তার জন্য আপনারা কিন্তু জান দিতে হাজির হয়ে যান। নিজের প্রশংসা শুনতে সবসময় আপনারা ভালোবাসেন। সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস বিশেষ করে দেখা গেছে যে এরা আধীনস্থতা বেশি পছন্দ করেন না। এরা রাজার মতন থাকতে চায়, রাজার মতন ঠাটবাটে থাকতে চায়, সব সময় এরা মানে কি বলবো অর্ডার দিতে চায়। এদের মধ্যে প্রচুর হিম্মত থাকে, এদের মধ্যে মানে নিজের জান প্রাণের পরবাহ করেন না, মানে মোটেই পরবাহ করেন না বলতে গেলে। এরা আকর্ষিত ব্যক্তিত্বের মালিক হন এবং উঁচু স্বরে কথাও বলেন, এবং এমন কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে নিরাশা হয়ে যদি যান বা অর্থ সংকটে যদি পড়ে যান, এরা কাউর কাছে হেল্প কোনো মতেই চায় মানে নিতে পছন্দ করেন না। মানে একটা জিনিস হচ্ছে আজকের যেমন যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ, মানে এদের ভাবনা এত বেশি থাকে যে সামনেওয়ালাকে হার মানিয়েই ছাড়বো, মানে নিজেকে এরা নিজের হার স্বীকার কোনো মতেই করতে চান না। আর একটি কথা হচ্ছে কি, কারোর পরামর্শ এরা নিতে মোটেই পছন্দ করেন না। যা শুনে নেবেন, পরামর্শ শুনে নেবেন, কিন্তু মানে তার অনুযায়ী অ্যাপ্লাই করবেন না। নিজের মন থেকে যা ভালো লাগবে সেটাই এটা করতে ভালোবাসে। অগ্নিতত্ত্বের রাশি তো, অগ্নিতত্ত্বের রাশি হওয়ার ফলে এদের মধ্যে ক্রোধও প্রচণ্ড থাকে, কিন্তু ক্রোধটা হচ্ছে কি, অনেক সময় এমনও দেখা গেছে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে ক্রোধ আসে, কিন্তু ক্রোধটাকে চেপেও রেখে নেন, এক্সপোজ করেন না। কিন্তু প্রয়োজন হলে এমনভাবে ক্রোধিত হয়ে যাবেন যে মানুষকে কি বলবো তখন কি বলে ভূত মানে যেমন বলে না ছাড়িয়ে দেওয়ার কথা, সেরকমই হয়। এবার হচ্ছে কি, এদের ম্যাক্সিমাম দেখা গেছে এদের মধ্যে ছোটোবেলার থেকেই মানে একটা রোগ আক্রান্ত হওয়ার চান্সেসটা বেশি হয়, মানে ছোটোবেলার থেকে এরা অনেক ভোগেন, কিন্তু ইয়াং এজ আসতে না আসতে তা একদম সুস্থ হয়ে পড়েন। ইয়াং এজে এদের কোনো রোগ এদেরকে ঘিরে রাখতে পারে না। আরেকটা কথা দেখা গেছে জীবনে এদের ম্যাক্সিমাম দেখা গেছে স্পাইনাল কর্ডের প্রবলেম দেখা গেছে, আর তার সাথে চোট লাগা তো স্বাভাবিক কথা, এদের চোট প্রচুর লাগে, তার সাথে হাড়ের রোগ এদের অনেক বেশি দেখা গেছে। কিন্তু এমন কথা নেই যে এরা মানে যে কি বলবো যে এরা সব কিছুতেই অ্যাডজাস্ট করতেও জানেন। ভীষণভাবে বললাম যে বিনোদী স্বভাবের হন, আর হাসি ঠাট্টা মজা করতেও ভালোবাসেন, কিন্তু সবার কাছে নয়। নিজের ক্লোজ রিলেটিভস বা নিজের ক্লোজ লোকের সাথে এরা হাসি ঠাট্টা করতে বেশি ভালোবাসেন, কিন্তু কারোর পরামর্শের কথা যেটা বললাম এরা মোটেই পছন্দ করেন না। আবার একটা কথা হচ্ছে কি, এদের মধ্যে কেউ যদি এদেরকে অর্ডার দিয়ে যদি কেউ কথা বলে, এরা কোনো মতেই শুনতে রাজি নন, কোনো অর্ডারের কথা এরা শুনতে রাজি নন। এরা যা দেবে নিজে অর্ডার দিতে বেশি ভালোবাসেন, অর্ডার দিয়ে কাজ করানো কিন্তু তা নয় যে অর্ডার দিয়ে তাকে ভালোবাসেন না। কাউকে যদি বলে চা নিয়ে আয়, এটা নিয়ে আয়, বলে দিলেন, কিন্তু তারপর তার সাথে খুব সুন্দরভাবে কথাও বলবেন, এটা এদের মধ্যে একটা স্পেশালিটি দেখা গেছে। আরেকটি কথা এদের মধ্যে বিশেষ দেখা গেছে যে সিংহ রাশি জাতক জাতিকাদের এরা নিজের রুচির ভোজন, মানে রুচি থাকলে স্পেশাল কিছু খাবার পছন্দ বেশি করেন, এবং মানে কি বলবো যে আজে বাজে জিনিস খাওয়া তো একদমই এদের পছন্দ হয় না। আর যা খাবেন সিলেক্টেড খাবারই খান, অল্পই খান, কিন্তু সিলেকশন মানে এদের নিজেরই থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে এদেরকে জল বেশি করে খাওয়া উচিত। এদের জন্ম থেকেই এরা হন প্রতিভাবান মানুষ হন, কিন্তু আলস্য একটু মানে থাকে এদের মধ্যে। সাহিত্যের দিকে বেশি প্রেম, ওই এডিটার বা পত্রকারিতা, ভালো জ্যোতিষ এরাই হন বলতে গেলে। উচ্চ পদের চাকরি করা মানে এদের জন্ম থেকেই বলতে গেলে অধিকার। চিকিৎসার ক্ষেত্রে এরা থাকেন ভীষণ উঁচু বড় বড় সার্জন হয়েছেন, বড় বড় ডাক্তার হয়েছেন, বড় বড় অফিসার এদের মধ্যে দেখা গেছে, বড় ইঞ্জিনিয়ার পোস্টেও দেখা গেছে। রাজনেতা তো নাম্বার ওয়ান এরা, এরাই রাজনেতা হন বলতে গেলে। আর্ট কালচারে ভীষণভাবে প্যাশন থাকে, জুয়েলারি ডিজাইনিং করা, জুয়েলারি বিজনেস করা, ক্রিয়েটিভ লাইনে কিছু কাজ করা, ডিজাইনিংয়ের কাজ করা এদের ভীষণ ভালো লাগে। অর্থ উপার্জন ভালোই করে নেন, কিন্তু নিজের প্রশংসা লোকেদের কাছ থেকে শোনেন, তখন কি হয় সব কিছু শেষও করে দেন। মানে প্রশংসা যে এদের করে দিল, এরা এত বারে উঠে যান, সব কিছু কিন্তু একটা খরচা এমনভাবে করে ফেলবেন, তারপরে কিন্তু পস্তাতে হয় এদেরকে। আর মানে এদেরকে যে অর্ডার দেয় তাদের একদমই মোটেই এদের ভালো লাগে না। কেউ যদি অর্ডার দিয়ে দেখে কেউ কিছু কাজ কোনো দিনই করাতে পারবে না। তার জন্য আপনাদের একটা সাথে দেখা গেছে যে সিংহ রাশি জাতক জাতিকাদের মানে পিতার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনাদের হয়ে থাকে। আবার নিজের প্রেমের প্রতি ভীষণভাবে বফাদার হন, ভীষণভাবে আপনারা কি হচ্ছে মানে সমর্পিত হন প্রেমের প্রতি। যা প্রেম হোক, প্রেমিকা হোক বা আপনার প্রেমী হোক, তার প্রতি আপনি ভীষণভাবে সমর্পিত হয়ে যান।
কিন্তু নিজের পরিবারকে ভালোবাসেন। একটা কথা দেখা গেছে যে আপনাদের বিয়ের পরে মানে আপনারা নিজের সন্তান বা স্ত্রীর কাছে এক্সপেকটেশন হাই রাখেন, বেশি এক্সপেকটেশন রাখেন। আর এক্সপেকটেশন যখন বেশি রাখেন তারা কিন্তু সেইভাবে আপনাদের সাথে সেইভাবে আপনার সামনে প্রস্তুত হতে পারেন না। তার জন্য কী হয়, আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সম্ভাবনা বেশি দেখা গেছে। তার মানে এটাই হচ্ছে কি, মানে আপনাদের মধ্যে একটা জিনিস দেখা গেছে যে আপনারা দারুণ লোক হন, কিন্তু ঘটনা হচ্ছে আপনারা সবসময় নিজের একটা কি বলবো রাজত্ব একটা গড়ে তুলতে চান। কিন্তু রাজত্ব গড়ে তুলতে গেলে অনেক সময় এমন হয় নিজের পরিবারের লোকেরাই কিন্তু বিরোধী হয়ে যান। অনেক সময় দেখা গেছে বিরোধী হয়ে যান পরিবারের লোকেরা। তার মধ্যে কি হচ্ছে, আপনি যা চাইছেন, যা করতে চাইছেন সেটা হয়তো আপনার সন্তান নাই করলো, সন্তানের সাথে একটা কিন্তু মতভেদ আপনাদের মধ্যে হয়ে থাকে। ম্যাক্সিমাম দেখা গেছে মানে সন্তানের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া, বা আপনার সন্তান যদি সিংহ রাশির হোক পিতার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। এটা একটা স্বাভাবিক কথা। দেখা গেছে যে সিংহ রাশি জাতক জাতিকাদের মানে পিতার সাথে একটা বিরোধাভাস কিন্তু চলেই। দেখুন, আরেকটা কথা আপনারা জানেন, উত্তম রাজযোগ নির্মাণ আপনাদের জন্মছকে তখনই হয় যখন আপনাদের জন্মছকে রবির সাথে মঙ্গল ও বৃহস্পতি সম্বন্ধ যদি কেন্দ্র বা ত্রিকোণভাবে যদি হয় তবেই কিন্তু উত্তম রাজযোগ হয়। আর শুক্র শনি আপনাদের রাজযোগ নির্মাণ করেন, কিন্তু সেই রাজযোগটা বেশি সুফল হয় না। ভাগ্য উদয় হয় আপনাদের কোন বয়সে? 19 বছর বয়স থেকে দেখা গেছে, 23 বছর বয়স থেকে দেখা গেছে, 27 বছরে দেখা গেছে, 41 বছর বয়সে দেখা গেছে, 46 বছর বয়সে দেখা গেছে, 50 বছর বয়সে দেখা গেছে, 55 বছর বয়সে দেখা গেছে, 59 বছর বয়সে দেখা গেছে, আর 64 বছর বয়সেও দেখা গেছে। সহযোগী রাশি হয় আপনাদের মেষ, সিংহ, ধনু, মীন। আর আপনাদের শুভ অঙ্ক হচ্ছে 1, 2, 3, 5, 9। এবং শুভ রঙ হচ্ছে আপনাদের রঙ হচ্ছে গোলাপি, হলুদ, লাল আর মেটে সিঁদুরের মানে গেরুয়া রঙ আপনাদের শুভ হয়। আরাধ্য দেব হন আপনাদের সূর্য এবং শিব। মা লক্ষ্মীর উপাসনা করে আপনারা ভীষণভাবে উন্নতি করতে পারেন। একটা মন্ত্র আপনাদের বলছি, এটা যদি আপনারা মা লক্ষ্মীর সামনে একটা ঘিয়ের প্রদীপ প্রতিদিন যদি জ্বালিয়ে পুজো করেন খুব ভালো হয়। সেটা হচ্ছে মন্ত্র হচ্ছে ওম ঐং রিং শ্রিং ক্লিং, ওম ঐং রিং শ্রিং ক্লিং মহালক্ষ্মীমায় নমঃ। এই মন্ত্র যদি প্রতিদিন 16 বার, 21 বার, 28 বার যদি করতে পারেন আপনাদের দেখবেন অর্থের কোনো দিনই অভাব হবে না। আর দানের বস্তু হয় কি, আপনি গুড় দান করতে পারেন, আখের গুড়, লাল চন্দন দান করতে পারেন, তামার জিনিস কিছু দান করতে পারেন, কেশর দান করতে পারেন, অখরোট দান করতে পারেন, নারকেল তেল দান করতে পারেন, গম দান করতে পারেন, হনুমানজিকে গেরুয়া বস্ত্র দান করতে পারেন মঙ্গলবার দিন, খুব ভালো হয়। এবং নিজের বাড়িতে উত্তর পূর্ব দিকে একটা যদি তুলসী গাছ যদি রাখেন, আর তুলসী গাছ রেখে প্রতিদিন একটা ঘিয়ের প্রদীপ যদি আপনারা জ্বালান, জীবনে প্রচুর আপনারা উন্নতি করবেন। তুলসী গাছের সেবা যত্ন করা মানেই আপনাদের বিশাল উন্নতি হয়। তার জন্য আমি আপনাদেরকে এবার বলবো, আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের সিংহ রাশির উপরে জব্বর টিপস দেবো, কয়েকটা জব্বর টিপস দিতে যাচ্ছি। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই টিপসগুলো যদি আপনি সবকটা না যতগুলো পারবেন যদি করতে পারেন, দেখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের বিশাল উন্নতি হতে বাধ্য। আমার কথা লিখে রাখবেন। দেখুন, আপনারা টিপস টোটকা বহুদিন ধরে শুনে আসছেন আর বহু মানুষ উপকৃত আছেন। এটা আমার টিপস টোটকা নয়, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমার জীবনে কোনোদিনই কোনো টিপস টোটকা নেই। এটা হচ্ছে আমাদের শাস্ত্র অনুমতে, শাস্ত্র মতেই সমস্ত টিপস টোটকা আমি বলে থাকি। আপনারা পালন করুন আর নিশ্চয়ই সুফল হবেন। এবার আমি আপনাদেরকে জানাবো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এমন কিছু টিপস টোটকা, জব্বর টিপস টোটকা, যেগুলো আপনারা করে ভীষণভাবে উপকৃত হতে পারেন। সর্বপ্রথম আপনাকে জানাবো, কোনো সময় কারোর কাছ থেকে উপহার স্বরূপ বা দান স্বরূপ কোনো জিনিস নেবেন না। আপনার অনেক সময় এমন সময় হয় যে অনেক সময় মানে গিফট নিতে হয়, অনেক সময় হয়েই যায়, এটা কেন কী করবেন, কোনো উপায় নেই, গিফট তো নিতেই হয়, অনেক সময় দেখা যায়। কিন্তু একটা কথা হচ্ছে, যখনই আপনি কারোর কাছ থেকে গিফট দিচ্ছেন তাকে রিটার্ন গিফট অবশ্যই দেবেন। সেটা সামান্য উপহারই হোক, আর সামান্য জিনিসই আপনাকে দিচ্ছেন বা নিচ্ছেন, আপনিও সামান্য দিতে পারেন, এমন কিছু ব্যাপার নেই। না হলে জীবনে কী হবে, অনেক সময় দেখা যাবে আপনার সরকারি কোনো ঝুট ঝামেলায় ফেসে যেতে পারেন, মানে ভীষণভাবে চান্সেস থাকে, আর উন্নতিও আপনাদের আটকে যেতে পারে। আরেকটি হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে সিংহ রাশি যাদের আছে তাদের নিজের পিতার সাথে সবসময় সদ্ব্যবহার করা উচিত। মাতা পিতার সাথে ভীষণভাবে মানে কি বলবো সদ্ব্যবহার করা উচিত, না হলে কি হয় ভীষণভাবে কষ্টের সম্মুখীন হতে হয়। পিতার সাথে সবসময় ব্যবহারটা ভালো রাখবেন। এবং জীবনে প্রচুর যদি উন্নতি করতে চান তাহলে নিজের জামাইকে আর নিজের শালাকে আর নিজের ভাগ্নেকে অবশ্যই টাইম টু টাইম কিছু হেল্প করবেন। যদি আপনার বড়লোক হতে চান, জীবনে প্রচুর উন্নতি করতে চান, তাহলে আপনার শালা, জামাই এবং ভাগ্নেকে অবশ্যই টাইম টু টাইম, যদি আপনার সামর্থ্য থাকে, যতটা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী
তাদের কিছু না কিছু টাইম টু টাইম হেল্প করুন, খুব ভালো আপনারা উন্নতি করতে পারবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের সর্বদা নিজের কথার দাম রাখা উচিত। যাকে যদি কোনো কথা দিয়েছেন তার দাম রাখবেন। কথার দাম যদি আপনি রাখতে পারেন তাহলে কী হবে, আপনার চাকরিতে প্রচুর উন্নতি হবে, প্রমোশনস হবে, এবং ব্যবসাও যদি করেন ব্যবসা খুব ভালো চলবে। এবং যখন ভারী সমস্যায় পড়ে গেলেন, আর তার সাথে দেখা যায় প্রতি সোমবার কী হবে, চাল আর চিনি, দুধ, মানে চাল চিনি দুধ একসাথে পারলে, আর তার সাথে যদি পারেন রূপোর যে কোনো একটা জিনিস আপনি মানে কোনো মন্দিরে দিয়ে আসুন, বা ঠাকুরমশাইকে দিয়ে দিন, ব্রাহ্মণ মশাইকে দিয়ে দিন, এটা দান করুন। আপনি দান করতে পারেন, কিন্তু আপনারা দান আর গিফট নিতে পারেন না, ভালো হয় না আপনাদের জন্য। তার জন্য আমি বলবো সামর্থ্য অনুযায়ী যা পারবেন, আমি বলবো না যে আপনার সামর্থ্য অনুযায়ী চিনি এতটা দিন, তা নয়। আপনি চিনি অল্প দিন, তার সাথে দিন অল্প দুধ দিন, চাল দিন, আর তার সাথে রূপোর কোনো জিনিস যদি মাসে একবার করে মানে রবিবার দিন বা শুক্রবার দিন যদি দান করতে পারেন, দেখবেন আপনার জীবনে বিশাল উন্নতি আপনার সম্মুখীন আপনার হবেনই হবেন, আর জীবনে কোনো রকম কষ্ট আপনাদেরকে ঘিরে রাখতে পারবে না। এবার সিংহ রাশির বিষয়ে আরেকটি কথা বলি। যদি আপনার বাড়ির আছে, বাড়িতে যদি আপনার টিপকল বা চাপাকল লাগানো আছে, মানে টিপকল যদি বুঝতেই পারছেন, হ্যান্ডপাম্প যদি লাগানো আছে, তাহলে সেটার জল যদি ব্যবহার করেন আপনার জীবনে ভীষণভাবে উন্নতি পাবেন। এবার একটা কথা হচ্ছে, আজকাল তো সবার ম্যাক্সিমাম দেখা গেছে ফ্ল্যাট আছে, তাদের মধ্যে সামর্থ্য সেরকম মানে চাপাকল লাগাবার পজিশন থাকে না। তাহলে কি করবেন, একটা উপায় আছে। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে জীবনে একটা না একটা সময় যদি পারেন তাহলে একটা চাপাকল যে কোনো জায়গায় আপনি লাগিয়ে দিন, এমন জায়গায় লাগিয়ে দিন যেখানে সে জলটা যেন ব্যবহার তারা করতে পারে, আর আপনিও মাঝে মাঝে সেখানে গিয়ে জলটা যদি ব্যবহার করেন ভীষণ ভালো উন্নতি করতে পারবেন। মান সম্মানে বিশাল উন্নতি হবে, আর সম্মান বৃদ্ধি তো প্রচুর পাবেনই পাবেন। সরকারি চাকরিতে কোনো উন্নতি হচ্ছে না, তাহলে কি করবেন, কোনো মন্দিরে বা ধর্মস্থানে গিয়ে অখরোট যেটা পাওয়া যায় তার সাথে নারকেল তেল আপনি সামর্থ্য অনুযায়ী সেখানে যদি দান করতে পারেন, ভীষণভাবে উন্নতি করতে পারেন। বাড়ি থেকে বেরোবার সময় যখন আপনি বেরোচ্ছেন কাজে বা যে কোনো কাজে আপনি বেরোচ্ছেন, নিজের ঠাকুরমা যদি থাকে তার চরণ স্পর্শ করে বা মায়ের চরণ স্পর্শ করে যদি আপনি বেরোবেন, সর্বদা সুফল হবেন। আপনার যদি সিংহ রাশি হয়, আপনার বাড়িতে যদি মানে কি বলবো যে আপনার বাড়ি নিজের যদি হয়, তাহলে বাড়ির বাম দিকটার ঘরটাকে সবসময় প্রায় অন্ধকার করে রাখবেন। মানে আপনার যদি ফ্ল্যাটও হয়, আপনার দুটো ঘর যদি থাকে, তাহলে বাঁ দিকের ঘরটাকে একটু অন্ধকার করে রাখবেন, বেশিক্ষণ না, তাও কিছুক্ষণ আপনি অন্ধকার করে রাখলে আপনি বিশাল জীবনে উন্নতি করতে পারবেন, কোনো জায়গায় অসফল হবেন না। সরকারি চাকরি বা সরকারি কাজে বারবার বাধা পাচ্ছেন, তাহলে কোনো অন্ধ ব্যক্তিকে আপনি হেল্প করুন, তাকে খাওয়ান, তার জন্য যদি যতটা সামর্থ্যতা আপনি মানে তার হেল্প করতে পারবেন, আপনি দেখবেন কোনো রকমের মানে সমস্ত বাধা যদি পাচ্ছেন কাজে, সেগুলো কাজে বাধাটা আপনার সব শেষ হয়ে যাবে। আপনি যদি কোনো অন্ধ ব্যক্তিকে যদি হেল্প করতে পারেন, একটি তামার কয়েন নিন, কয়েন না হলে একটা পাত নেবেন, একটু মোটা করে থাকবে পাতটা নেবেন, সেটাতে ফুটো করে খয়েরি রঙের একটা কার অথবা লাল কার নিয়ে আপনি গলায় পরুন, সেটা রবিবার দিনে পরবেন। সেটাকে দেখবেন আপনার সমাজে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবেন, এবং গভর্নমেন্ট রিলেটেড কোনো যদি কাজ থাকে তাহলে সেখানেও ভীষণভাবে আপনি মানে কোনো রকমের প্রবলেম সেখানে আপনি সম্মুখীন হতে হবেন। আপনি যদি কন্ট্রাক্টর আছেন বা আপনি কোনো বড় মানে কি বলবো ঠিকাদার আছেন, এই ধরনের কাজ যদি করছেন, আপনারা তো অবশ্যই এটাকে ধারণ করবেন। একটা তামার গোল্ড কয়েনও নিতে পারেন, তামার কয়েন পুরনো জামানা যদি পেয়ে যান, তা সেটাকে একটা ফুটো করে তার মধ্যে লাল কাঠ দিয়ে অথবা খয়েরি কাঠ দিয়ে গলায় পরুন, দেখবেন রবিবার দিন এটা পড়ুন, ভীষণভাবে আপনারা উন্নতি করতে পারবেন। গভর্নমেন্ট রিলেটেড যত সব সমস্যা হয় তার থেকে আপনি মুক্তি পাবেন। জীবনে কোনো সঠিক নির্ণয় নিতে পারছেন না, তাহলে আপনি উন্নতির পথে বাধাও পাচ্ছেন, তাহলে একটা রূপোর সলিড বল নিয়ে নিজের পকেটে রাখুন, সর্বদা নিজের কাছে রাখুন, দেখবেন বিশালভাবে আপনি সঠিক নির্ণয় নিতে পারবেন, আর কোনো উন্নতিতে বাধা পড়বে না। প্রতিদিন পারলে আপনি লাল চন্দনের টিপ কপালে পড়ুন এবং সূর্যকে অর্ঘ্য দিন, সমাজে মান সম্মান প্রতিষ্ঠা প্রচুর বাড়বে আপনাদের। পৈতৃক সম্পত্তি পেলে যদি অশান্তি হচ্ছে, পৈতৃক সম্পত্তি পেতে আপনার অশান্তি হচ্ছে বা আইনি ঝামেলা হচ্ছে, 7টি তামার কয়েন গোল তামার কয়েন যেগুলো পায় তাতে ফুটো করে দেবেন, একটা করে ফুটো করে দেবেন, আর বা ফুটোওয়ালাও অনেক সময় পাওয়া যায়। রবিবার দিন আপনি 7টা রবিবার কী করবেন, গঙ্গায় বা নদীতে গিয়ে আপনি যদি ওটাকে মানে জল যখন বয়ে যাচ্ছে তখন যদি ফেলছেন, তাহলে পৈতৃক সম্পত্তিতে যে আইনি ঝামেলাগুলো চলছে বা দাদা ভাইদের সাথে প্রবলেম চলছে, তাহলে দেখবেন 7টা রবিবার এই করলে আপনার সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পাবেন।
যাদের সবার সম্পর্ক, যাদের মানে সবার সাথে সম্পর্ক বা প্রেমের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, তাহলে 7টি রবিবার পাতকুয়াতে অল্প করে ফিটকিরি, একটা ফটকরি যদি নেন, ফটকিরির টুকরো নিয়ে যদি ওর মধ্যে ফেলে দেন, জল যাতে থাকে এটা খেয়াল রাখতে হবে, সেই পাতকুয়াতে যেন জল থাকে। শুকনো পাতকুয়াতে গিয়ে ফেলবেন না। যেই পাতকুয়াতে জল থাকে সেখানে গিয়ে মানে 7টা রবিবার যদি পাতকুয়োতে যদি ফিটকিরি অল্প করে যদি ফেলতে পারেন, দেখবে আপনার সবার সাথে সম্পর্ক ভালো হবে। আপনি যদি কারোর সাথে প্রেমও করছেন, প্রেমের ব্যাপারটা তো আপনাদের সুফল হবেন। এবং একটি লাল রুমাল সর্বদা নিজের কাছে রাখবেন। বারবার যখন দুর্ঘটনা যদি হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম দেখা গেছে সিংহ রাশির জাতক জাতিকাদের দুর্ঘটনার সম্মুখীন অনেক বেশি হতে হয়, তাহলে বৃষ্টির জল একটা কাচের বোতলে ভর্তি করে নিজের রুমে রাখুন, মানে নিজের ঘরে রাখুন আর কি। মানে কাঁচের বোতলে বৃষ্টির জল ভরে নিজে ঘরে রাখলে বারবার যে দুর্ঘটনা হচ্ছে সেটাও কিন্তু হতে বন্ধ হয়ে যাবে। শত্রুপক্ষ যদি আপনাদের অনেক বেশি বেড়ে গেছে, তাহলে কী করবেন, কাঁচা দুধের সাথে অল্প সিদ্ধি নিয়ে প্রতি সোমবার করে আপনি শিবলিঙ্গে আপনি অভিষেক করুন। এটাকে দিয়ে একসাথে কাঁচা দুধের সাথে মানে একটু সিদ্ধি দিয়ে সোমবার করে যদি অভিষেক করতে পারেন শিবলিঙ্গের উপরে, তাহলে ভীষণভাবে ভালো ফল পাবেন। শত্রুপক্ষ সবসময় দেখবেন আপনার শত্রুপক্ষ কমে যাবে, শত্রু আর আপনাকে মানে কষ্ট দিতে পারবে না। ভীষণ অর্থ কষ্টে যদি ভুগছেন, তাহলে প্রতি সোমবার করে শিবলিঙ্গে মানে আতর একটু নিয়ে, তার সাথে আতরের সাথে একটু কাঁচা দুধের মধ্যে একটু আতর দিয়ে সেটাকে সোমবার করে যদি শিবলিঙ্গে আপনি অভিষেক করতে পারেন, তাহলে দেখবেন আপনার কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। দাম্পত্য সুখে কষ্ট পাচ্ছেন, দাম্পত্য সুখের মধ্যে যদি কষ্ট পাচ্ছেন, তাহলে একটা কী করবেন, কাঠের বাঁশি নেবেন। কাঠের বাঁশির মধ্যে কী করবেন, শক্কর, চিনির গুঁড়ো যেটা হয়, শক্করটাকে ওর মধ্যে ভরে দিন, আর ভরে দিয়ে কোনো মাটিতে গিয়ে পুঁতে দিন শুক্রবার দিন। সেটা করবেন, তাহলে দেখবেন আপনাদের দাম্পত্য জীবন সুখের হয়ে যাবে। মানসিক কষ্টতে ভীষণভাবে ভুগছেন, তার মুক্তি পাচ্ছেন না, কিছুতেই আপনি মুক্তি পাচ্ছেন না, তাহলে 1 গ্রাম সোনা, 1 গ্রাম চাঁদি আর 1 গ্রাম তামা, 3টেকে একসাথে মিক্স করে আপনি একটা আংটি করান। 1 গ্রাম সোনা, 1 গ্রাম তামা, 1 গ্রাম আপনার রূপো, সেটাকে নিয়ে একটা আংটি তৈরি করুন। আংটি তৈরি করিয়ে সেটাকে আপনি রবিবার দিন বা শুক্রবার দিন কনিষ্ঠ আঙুলে মানে কেড়ে আঙুলে যদি ধারণ করবেন, দেখবেন মানসিক কষ্ট যা পাচ্ছেন সমস্ত মানসিক কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। শিক্ষায় যদি বাধা হচ্ছে বা সন্তান পক্ষ ভীষণ কষ্ট দিচ্ছে, শিক্ষায় বাধা হচ্ছে, আপনার সন্তান পক্ষ আপনাদেরকে ভীষণ কষ্ট দিচ্ছে, তাহলে বট গাছের গোড়ায় কী করবেন, মানে দুধ চিনি একসাথে মিক্স করে সেটা বট গাছের গোড়ায় দিন। আর যখন গোড়ায় দিচ্ছেন, সেখান থেকে ওই যেখানে ঢেলেছেন সেখানকার মাটি মানে ওই ভেজা মাটিটা একটু নিয়ে আপনি কপালে পড়লে দেখবেন সমস্ত রকমের শিক্ষায় বাধাও দূর হবে। আর তার সাথে সাথে যদি আপনি মানে সন্তান পক্ষ থেকে ভীষণ কষ্ট পাচ্ছেন, তাতেও দেখবেন না উদ্ধার হবে, আপনার সন্তান তখন বাধ্য হয়ে যাবে। সন্তান পক্ষ থেকে ভীষণ কষ্ট পাচ্ছেন, তাহলে মানে কী করে, মন্দিরে মানে যে কোনো মন্দিরে ভগবানের যে মূর্তিগুলো থাকে তার যদি বস্ত্র আপনি যদি ওখানে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার যত রকমের সন্তান পক্ষ থেকে দুশ্চিন্তা আপনার মনের মধ্যে আসছে বা দুশ্চিন্তা লেগে রয়েছে, আপনার কথা শুনছে না, সন্তান হয়তো কথা শুনছে না, ভীষণ কষ্টতে ভুগছেন, আর আপনি যদি সিংহ রাশির হন, তাহলে এই উপায়টা করলে আপনি নিরন্তর দেখবেন বৃদ্ধি পাবেন, সন্তান আপনার বাধ্য হবে, আপনার কথাবার্তা শুনবে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, আপনি ব্যবসা করছেন, হয়তো আপনার ব্যবসার দোকান আছে কিংবা আপনার কোনো ফ্যাক্টরি আছে বা আপনার কোনো ইন্ডাস্ট্রি রয়েছে, সেটা দেখা যাচ্ছে কোনো কারণবশত প্রায় বন্ধের মুখে যদি চলে আসে, তাহলে একটা কাজ করুন, প্রতিদিন আপনি একটা ধুনুচি নেবেন, ধুনুচি যেন পেতলের হয়, সেই ধুনুচিতে অল্প কর্পূর দিয়ে জ্বালান আর পুরো জায়গাতে ঘুরিয়ে দিন, দেখবেন আপনার ব্যবসা প্লাস আপনার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি যেই হোক বন্ধর দিকে চলে আসছিল, সেটা আবার রমরমা চলতে শুরু হয়ে যাবে। জীবনে উন্নতি কোথায় গিয়ে আটকে যায়, মানে এমন হয় যখন জীবনে উন্নতি যখন কোনো সময় আটকে যায়, তাহলে একটা কি করবেন, সোনার অথবা তামার একটা সূর্যের আকৃতির একটা লকেট নিয়ে সেটাকে লাল কারে বা সোনার চেনে আপনি গলায় ধারণ করুন, দেখবেন ক্রমশ উন্নতি করতে পারেন। যে কোনো মানে ব্যাপারে আপনি যদি ভয়াক্রান্ত ভীষণভাবে ভয় পান, তাহলে 8টা শনিবার 8টা মঙ্গলবার তামার পাত্রে আখের গুড় নিয়ে হনুমান মন্দিরে চলে যান, আর সেখানে গিয়ে আপনি দিয়ে দিন। 8টা শনিবার 8টা মঙ্গলবার সমস্ত ধরনের আপনার ভয় মুক্ত হয়ে যাবেন, জীবনে সাকসেস যদি পেতে চান, জীবনে যদি উন্নতি পেতে চান, তাহলে কি করবেন, আপনার বৃদ্ধ যে মহিলা থাকে, মানে বৃদ্ধ মহিলা অথবা বিধবা মহিলা বা বৃদ্ধ মহিলা,
আপনি হেল্প করুন, আপনার সামর্থ্য অনুযায়ী ওনার হেল্প করুন, আপনি জীবনে প্রচুর উন্নতি পেতে থাকবেন। আর একটা বলছি যে আপনি হাজার চেষ্টা করেও বাড়ি মানে কিনতে পারছেন না, বাড়ির আপনার টাকা রয়েছে কিন্তু পছন্দই হচ্ছে না। অনেক সময় দেখা গেছে টাকা মানুষের কাছে আছে কিন্তু বাড়ির চয়ন করতে পারে, জায়গা চয়ন করতে পারে না, কিছু না কিছু ব্যাপারে কি কোনো না কোনো কারণে আটকে যায়। তো শনিবার করে কোনো গরিব ব্যক্তিকে আখের গুড় দান করুন, কয়েকটা শনিবার করুন, দেখবেন আপনার বাড়ি নিশ্চিত হয়ে যাবে। আর একটা বলছি, রবিবার দিনে গরুকে যদি গুড় খাওয়াতে পারেন, রবিবার দিন আখের গুড় যদি মানে গরুকে যদি খাওয়াতে পারেন, তাহলে আপনার কোনো বাড়ির কাজ আপনার আটকাবে না। শনিদেবকে মানে শনিবার করে নিজের ছায়াদান মানে কিভাবে হয়, একটা পাত্রে একটু তেলের একটা পাত্র নেবেন, তার লোহার পাত্র হয়, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবেন, তার মধ্যে একটা কয়েন দিয়ে তার মধ্যে নিজের মুখটা দেখবেন, দেখে সেটাকে শনি মন্দিরে দিয়ে আসুন বা অশ্বত্থ গাছের গোড়ায় রেখে আসুন, তাহলে দেখবেন আপনার যে বাড়ি হতে গিয়ে যে বাধা পড়ছে সেটা আপনার কেটে যাবে। আর উপায় বলছি, শনিবার দিন যদি না পারেন, শনিবার দিন একটা লাল কাপড়ে কী করবেন, আখের গুড় বেঁধে দেবেন। আখের গুড় নিয়ে অল্প হোক যেটাই হোক, আপনি আখের গুড় বেঁধে সেটাকে শনি মন্দিরে গিয়ে চুপ করে রেখে দিয়ে চলে আসুন। আপনার বাড়ি হওয়ার যে কাজগুলো আটকাচ্ছে সেটা বাড়ি হতে আপনার বাধ্য হবেই হবে, আপনার বাড়ি হয়ে যাবেই। বা আপনি বাড়ি যদি বিক্রিও করতে চান, এই উপায়গুলো 3-4টে যে উপায় বললাম সেটাও করতে পারে। যদি আপনি বাড়ি বিক্রি করতে চান, বাড়ি বিক্রি হচ্ছে না, তাহলে এই উপায়গুলো করলে বাড়ি বিক্রি হয়ে যাবে, তারপরে ভালো বাড়িও কিনতে পারবেন আপনি। সিংহ রাশির জাতক জাতিকাদের একটা দারুণ উপায় আমি বলবো, এবার শুনুন। সিংহ রাশির জাতক জাতিকাদের কি ম্যাক্সিমাম তামার বাসন ব্যবহার করা উচিত। এবার সবার পক্ষে সম্ভবপর নয়, আর আজকালকার যুগে সেটা চলেও না। তাহলে আপনি একটা তো করতে পারেন উপায়, এমন কিছু ব্যাপার নেই, সবাই করতে পারে। যে সিংহ রাশির জাতক জাতিকেরা কী করবেন, প্রতিদিন রাত্রি শোবার সময় এক তামার গ্লাসের মধ্যে বা ঘটির মধ্যে জল দিয়ে দিন, জল দিয়ে তার মধ্যে নিজের শোবার জায়গার আশেপাশে কোথায় ঢেকে রেখে দিন। সকালে উঠেই কি করবেন, একটা কেশরের ছোট্ট একটা লিফ নিয়ে সেটা আগে মুখে নেবেন, আর পূর্ব দিকে মুখ করে সেই জলটা আপনি খেয়ে নিন। আর দেখবেন আপনার জন্মছকের মধ্যে যদি মঙ্গল, রবি আর বৃহস্পতি বা আপনি রাজযোগ পাচ্ছেন না, বা রাজযোগের আপনার অভিলাষা রয়েছে, আপনার রাজযোগ ঘটতে বাধ্য হবেই হবে যদি এই উপায়টা আপনি প্রতিদিন করতে পারেন। সূর্য প্রণাম আপনাদের জন্মসিদ্ধ অধিকার। সূর্যকে অর্ঘ্য দেওয়া, সূর্যকে মানে কি বলবো, মানে রক্ত জবার ফুল দিয়ে অর্ঘ্য সবাই দিয়ে থাকেন। গোলাপ ফুলের পাপড়ি দিয়েও যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার সরকারি কাজের সফলতা নিশ্চিত হবে। আর তার জন্য একটা মন্ত্র হয়, ওম ঘৃণী সূর্যায় নমঃ বা ওম সূর্যায় নমঃ, বা সূর্যের মন্ত্রগুলো যেটা আপনি পারেন পড়তে পারেন। সিংহ রাশির জাতক জাতিকাদের আরও একটা উপায় বলবো, যে আপনার সরকারি চাকরির আপনাদের যোগ ভীষণভাবে থাকে, আর কুণ্ডলিতে যদি আপনার সমস্ত গ্রহ যদি আপনার ফেভারে থাকে, আপনি নিশ্চিত পেয়ে যান। তাও আমি বলে রাখি একটা উপায়, যদি আপনি সরকারি চাকরিতে কোনো বাধা পাচ্ছেন, তাহলে কি করবেন, 800 গ্রাম গম নেবেন আর অল্প আখের গুড় একসাথে করে সেটাকে আপনি গঙ্গায় বা নদীতে বা পুকুরে, মানে এমন জায়গায় দেন যেটাতে মানে আপনি পরিষ্কার পুকুর যেন হয়, সেখানে আপনি মানে জলে যদি দিতে পারেন, তাহলে মনের মতন সরকারি চাকরির যোগ আপনার ঘটবেই। আর এটা করতে হবে রবিবার থেকে রবিবার অবধি, 8টা দিন করতে হয়, মানে 8টা দিন আপনাকে উপায় করতে হবে। 800 গ্রাম করে গম এবং অল্প আখের গুড়। এবার অর্থ সঞ্চয় যদি আপনার হচ্ছেন না বা অর্থ সঞ্চয় করতে পারছেন না, কালো কুকুর আপনার আশেপাশে যদি থাকে, তাহলে তাকে তেলের দ্বারা তৈরি রুটি, মানে তেলের সাথে ভেজে যে রুটিগুলো হয়, বা রুটি তৈরি করলে তার উপরে তেল মাখিয়ে দিলেন, সেই সর্ষের তেল মাখিয়ে যদি শনিবার করে কালো কুকুরকে যদি খাওয়ানো হয়, তাহলে নিশ্চিত রূপে জেনে রাখুন আপনার অর্থ সঞ্চয় হবেই। আর একটা লাস্ট দারুণ উপায় আপনাদের বলেছি, সেটা শুনে নিন। সরকারি চাকরি পেতে আপনার যদি বাধা হচ্ছে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার চাকরি পেতে যদি বাধা হচ্ছে, তাহলে আপনারা একটা উপায় করবেন, আমি বলছি। একটা রবিবার দিন কি করবেন, একটা তামার মাদুলি নেবেন, একটু বড় সড়ো দেখে মাদুলি নিয়ে তার মধ্যে কি করবেন, একটি জবা ফুলের কুড়ি নিয়ে তার মধ্যে ভরে দেবেন, তার মধ্যে দেবেন একটু লাল চন্দন দিয়ে দেবেন, আর দেবেন একটু লাল কুচফল, একটা লাল কুচফল দেখবেন ছোটো ছোটো দানার মতন হয় কুচফল, সেটা নিয়ে নেবেন। 19টা শুকনো লঙ্কার বীজ, এটা মানে ওই মাদুলির মধ্যেই সব ভরে দেবেন, আর দিয়ে এটাকে লাল কারের মধ্যে দিয়ে ঠাকুরের সামনে রেখে দেবেন। ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্র বলে, ওম সূর্যায় নমঃ মন্ত্র বলে আপনি রবিবার দিন এটা তৈরি করুন, গালা দিয়ে তারপর জাম করে দেবেন। করার পর সেটাকে রবিবার দিনেই আপনি গলায় ধারণ করুন। আর 6টা রবিবার আপনারা কী করবেন, 6টা রবিবার নিরামিষ আহার করবেন, আর লবণ ছাড়া খাবেন, কোনো জিনিসে যেন লবণ না থাকে।
মানে যেমন নোনতা বিস্কিট হয়, নিমকি হয় ইত্যাদি কিচ্ছু খাবেন না। 6টা রবিবার আপনি মিষ্টি জিনিস খান, কোনো অসুবিধা নেই। 6টা রবিবার যদি আপনারা এটা পালন করতে পারেন, আগামী দিন আপনি যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন বা পরীক্ষা দিতে যাবেন বা কোনো ইন্টারভিউ দিতে যাবেন, আপনি নিশ্চিত রূপে জেনে রাখুন এই তপস্যা আপনাদের কাজে লাগবেই লাগবে। আর মাদুলিটা গলায় কিন্তু পরে দেবেন, রবিবার দিনই পড়বেন, আর রবিবার দিন আপনি নিরামিষ আহার করবেন, এটা মাথায় রাখবেন। 6টা রবিবার শুধু পালন করে দেখুন, আপনি নিশ্চিত রূপে সরকারি চাকরি পাওয়ার অধিকারী হয়ে যাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।